আমরা ছোটবেলা থেকে শুনে আসছি মন্ত্র জপ করতে হলে মেরুদণ্ড সোজা করে পরিষ্কার হয়ে বসতে হয়। কিন্তু আপনি কি জানেন শিবের এমন এক গোপন রূপ আছে যা কোনো নিয়মের তোয়াক্কা করে না? বিছানায় শুয়ে শেষ রাতে বা ঘুমের ঘোরেও কি ওম নমঃ শিবায় জপ করা যায়? তন্ত্রশাস্ত্রের অন্যতম রহস্যময় গ্রন্থ বিজ্ঞান ভৈরব তন্ত্র এই বিষয়ে এমন এক সত্য প্রকাশ করেছে যা জানলে আপনার সাধারণ ধারণা বদলে যাবে। আমরা জানব বিছানায় শুয়ে এই পঞ্চাক্ষরী মন্ত্র জপ করলে শরীরের সূক্ষ্ম নাড়িতে ঠিক কি ঘটে, কেন বিজ্ঞান বলছে এটি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে পারে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন এক গোপন তান্ত্রিক মুদ্রার কথা বলবো যা শুয়ে জপ করার সময় ব্যবহার করলে ফল পাবেন 10 গুণ দ্রুত। সাধারণত বলা হয় শুয়ে জপ করা মানে দেবতাকে অসম্মান করা, কিন্তু মনে রাখবেন শিব কোনো সাধারণ দেবতা নন, তিনি আশুতোষ, তিনি ভৈরব। ভৈরবতন্ত্র অনুযায়ী শিব মানুষের অন্তরে বাস করেন। বিজ্ঞান ভৈরবতন্ত্রের একটি শ্লোকে বলা হয়েছে আমাদের শ্বাস প্রশ্বাসই হলো আসল মন্ত্র। আপনি যখন শুয়ে থাকেন আপনার শরীর শিথিল হয়। এই অবস্থায় মন যখন ওম নমঃ শিবায় ধ্বনিটি উচ্চারণ করে তখন এটি কেবল শব্দ থাকে না, এটি একটি কম্পনে পরিণত হয়। আপনি যখন কর্মব্যস্ত থাকেন তখন মন বিক্ষিপ্ত থাকে, কিন্তু বিছানায় শুয়ে জপ করার সময় আপনার মস্তিষ্ক আলফা স্টেট থেকে থেটা স্টেটে প্রবেশ করে। তন্ত্র বলে এটাই হলো শিবের সাথে যুক্ত হওয়ার শ্রেষ্ঠ সময়। এবার আসুন বিজ্ঞানের চোখে দেখি। আমাদের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড সবচেয়ে বেশি সক্রিয় থাকে ঘুমানোর ঠিক আগে এবং ঘুম থেকে ওঠার ঠিক পরে। আপনি যখন বিছানায় শুয়ে ওম নমঃ শিবায় জপ করেন তখন এই মন্ত্র সরাসরি আপনার অবচেতন মনে গেঁথে যায়। আধুনিক নিউরোসায়েন্স বলছে নির্দিষ্ট কোনো শব্দ বারবার পুনরাবৃত্তি করলে আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স শান্ত হয়। এর ফলে দুশ্চিন্তা বা অ্যাংজাইটি দূর হয়। আপনি যদি অনিদ্রায় ভোগেন তবে শুয়ে জপ করা আপনার জন্য ওষুধের চেয়েও বেশি কাজ করবে। ওম হলো মহাজাগতিক কম্পন আর নমঃ শিবায় হলো পঞ্চভূতের শুদ্ধিকরণ। শুয়ে জপ করার সময় এই কম্পন মেরুদণ্ডের ভেতর দিয়ে প্রবাহিত হয়, যা আপনার স্নায়ুতন্ত্রকে পুনরুজ্জীবিত করে। গোপন তন্ত্রের সাধকরা বলেন বিছানায় শুয়ে জপ করলে 3টি অলৌকিক পরিবর্তন আসে। প্রথমত, আপনার চারপাশের নেতিবাচক শক্তি বা এনার্জি ভ্যাম্পায়াররা দূরে সরে যায়। অনেকে রাতে দুঃস্বপ্ন দেখেন বা বোবায় ধরা অনুভব করেন, তাদের জন্য এটি রক্ষা কবচ। দ্বিতীয়ত, শুয়ে জপ করলে কুণ্ডলিনী শক্তির সুপ্ত চলন শুরু হয়, কারণ শরীর তখন সম্পূর্ণ সারেন্ডার বা সমর্পণের মুদ্রায় থাকে। তৃতীয়ত, এটি আপনার স্বপ্ন সাধনার পথ খুলে দেয়। আপনি ঘুমের মধ্যেও শিবের উপস্থিতি অনুভব করতে পারেন। মহাদেব কোনো মন্দির বা পাথরে সীমাবদ্ধ নন, তিনি আপনার প্রতিটি নিঃশ্বাসে আছেন। তাই শুয়ে জপ করা কোনো পাপ নয়, বরং এটি হলো নিরন্তর শ্রমণের একটি প্রক্রিয়া। তবে হ্যাঁ, শুয়ে জপ করার একটি নিয়ম আছে, মনে রাখবেন। 1. পা ক্রস করে রাখবেন না, পা সোজা রাখুন। 2. হাতের তালু আকাশের দিকে খোলা রাখুন, একে শবাসন মুদ্রা বলে। 3. জোরে চিৎকার করে নয়, মনে মনে বা জিভ না নেড়ে জপ করুন, একে বলা হয় মানসিক জপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি যখন জপ করছেন তখন মনে করুন আপনার হৃৎপিণ্ড শিবের নামে স্পন্দিত হচ্ছে। কোনো ভয় বা সংস্কার মনে আনবেন না। শিব ভোলানাথ, তিনি কেবল আপনার ভক্তি দেখেন, আপনার বসার ভঙ্গি নয়। বন্ধুরা, আজ রাত থেকেই এটি চেষ্টা করে দেখুন। বিছানায় শুয়ে পড়ার পর মাত্র 108 বার বা যতক্ষণ ঘুম না আসে ওম নমঃ শিবায় জপ করুন। আপনি নিজে অনুভব করবেন আপনার ঘুমের মান কতটা বদলে গেছে এবং সকালে ওঠার পর আপনার মন কতটা শান্ত থাকছে। আপনি কি কখনো শুয়ে জপ করে কোনো বিশেষ অনুভূতি পেয়েছেন? আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের অভিজ্ঞতা অন্যদেরও অনুপ্রাণিত করবে। গোপন তন্ত্র অলৌকিক বিদ্যার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।